সবাইকে স্বাগতম জানাচ্ছি সময় টেলিভিশনের ফেসবুক পেজে। আমি আছি আপনাদের সঙ্গে এম.এ. আজিম। আজকে আমরা আলোচনা করব ডেঙ্গু নিয়ে। ডেঙ্গু কিন্তু চোখ রাঙাচ্ছে এবং ভয়াবহ আকার ধারণ করছে। রাজধানীর মধ্যে এই মুহূর্তে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা হাসপাতালগুলোতে দেখছি যে আসলে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। কিছু কিছু হাসপাতালে ডেঙ্গুর জন্য আলাদা ওয়ার্ড চালু করা হয়েছে এবং রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। এটি ভয়াবহ আকার ধারণ করতে পারে। এই মুহূর্তে আমরা রাজধানীতে যে ডেঙ্গু বাড়ছে সেটির কারণ এবং সেটি কেন সেটি জানার চেষ্টা করেছিলাম এবং আমরা হাসপাতালের মধ্যেই গিয়েছিলাম, কারণ হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে কাজ করার কথা, সেখানে চিকিৎসা দেওয়ার কথা। সেখান থেকে আসলে যারা ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন তারা আসলে সুস্থ হয়ে বাড়ি ফিরবেন, সেটি হওয়ার কথা ছিল। এবং আমরা সেটি জানার চেষ্টা করেছিলাম যে আসলে হাসপাতালগুলোতে ডেঙ্গু প্রতিরোধে আসলে কতটুকু কাজ করছে চিকিৎসকরা বা হাসপাতাল কর্তৃপক্ষ, এবং সেটি জানতে গিয়ে আমরা একটি প্রতিবেদন তৈরি করেছিলাম। আমরা একটু আমার করা সেই প্রতিবেদনটি দেখে আসতে চাই। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল, জরুরি বিভাগের পাশে ময়লার স্তূপের মধ্যে অসংখ্য পাত্রে জমে আছে পানি, যা থেকে জন্মাচ্ছে এডিসের লার্ভা ও মশা। শুধু ডেঙ্গু আক্রান্ত হয়ে আসা রোগীদের থেকে নয়, এখানে জন্মানো এডিস মশা থেকেও ডেঙ্গু আক্রান্ত হচ্ছে সবাই। শুধু জরুরি বিভাগ নয়, সোহরাওয়ার্দী হাসপাতালের চারপাশেও যেন চাষ হয় এডিস মশার। পরিত্যক্ত ডাবের খোসা, ওয়ান টাইম কাপ বা মাটির পাত্র, সব কিছুতেই জমে আছে পানি, জন্মাচ্ছে এডিসের লার্ভা। হাসপাতালটির ভেতরে ঢুকতেই ১০৪ নম্বর ওয়ার্ডের সামনে এক বালতি পানি চোখে পড়ে সময় সংবাদের। কাছে গিয়ে দেখতেই হতবাক হই আমরা। পুরো বালতির পানি যেন এডিসের লার্ভায় ভরা। হাসপাতালটির কর্মকর্তা কর্মচারীরা কি ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে নাকি প্রসারে? যেখানে বালতি রাখছে এটি খেয়াল করা হয়, কিন্তু যারা কাজ করে তাকে তো এটি দেখার কথা। ফেলে দেয়া হয় এডিসের লার্ভায় ভরা বালতির পানি। এবার ওয়ার্ড নয়, কেবিনে নজর দিতে চাই আমরা। তবে সেখানেও ডেঙ্গু চাষের ভয়াবহ চিত্র ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়। গাছের টব তৈরি করা হয়েছে প্লাস্টিক পাত্র দিয়ে। গাছ না থাকলেও তাতে দীর্ঘদিন ধরে জমে আছে পানি, তার মধ্যেই জন্মাচ্ছে এডিসের লার্ভা। পানি বোতল ছিল, এটা আমি লাগাইনি, হয়তো কোনো আমি বেশ কয়েকদিন একটু ঝামেলার জন্য এই লাইনে আসতে পারি না। কোন রুগীরা সম্ভবত দিয়ে গেছে আমার কোনো ওয়ার্ড বয়ের হাতে। হাসপাতালটির মধ্যেই যেভাবে মশা চাষ হচ্ছে, তা থেকে কিভাবে রক্ষা করা হচ্ছে রোগীদের জানতে ওয়ার্ডগুলোতে সময় সংবাদ। ডেঙ্গু আক্রান্ত ও অন্য রোগীরা মিলেমিশে একাকার। ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেয়া হয়নি মশারি, তাদের কামড়ে অন্য রোগীদের মাঝেও স্বাচ্ছন্দ্যে ডেঙ্গু ছড়াচ্ছে মশারা। ভর্তির পর থেকে তো মশারি দেয় নাই, আসছি সকালে, ঠিক আছে, এখন পর্যন্ত মশারি দেয়নি। কেন মশারি দেয়া হচ্ছে না জানতে চাইলে ওয়ার্ড ইনচার্জ দাবি করেন সব ডেঙ্গু রোগীরাই মশারির মধ্যেই আছে। সব রোগীকেই মশারি দিয়ে দিই। এখনো তো দিচ্ছেন না? তাইলে আপনি ওইটা হয়তো পরে দিচ্ছে, কিন্তু দেখেন অন্যগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। আমরা তো একটা মশারিও দেখছি না আপনার ওয়ার্ডে, বলেন তো। আপনি একটু আমাকে দেখান একটা ওয়ার্ডে মশারি আছে। প্রমাণ করতে সময় সংবাদকে নিয়ে নেমে পড়েন নিজেই, তবে ব্যর্থ হয়ে দায় চাপান রোগীদের উপর। যেহেতু জেনারেল ওয়ার্ড, গরমের একটা ব্যাপার আছে, রোগীর লোক অত সচেতন না, মশারিটাকে তারা এত প্রায়োরিটি দেয়। এবার সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের মুখোমুখি আমরা। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও অভিযুক্ত কর্মকর্তাদের ডেকে ধমকালেন তিনি। এত সময় ধরে এটা চোখের বাইরে পড়ে গেল কেন? এখন থাকছে কেন? এগুলো থাকবে কেন? এগুলা রিস্কে না? দ্রুতই ডেঙ্গুর জন্য আলাদা ওয়ার্ড চালু সহ হাসপাতালের ভেতরে বাইরে জমে থাকা পানি অপসারণে কার্যকর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন পরিচালক। এম.এ. আজিম, সময় সংবাদ, ঢাকা। কি হয়েছে? রিপোর্টটিতে আমরা যেমনটা দেখছিলাম, আমরা কিন্তু হাসপাতালের সামনে যখন দেখতে যাই তখন কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন পাত্রে পানি আটকে আছে। হাসপাতালে কিন্তু পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছেন, তারা কিন্তু রেগুলার এটিকে পরিষ্কার করার কথা। সেখানে যেভাবে করে বিভিন্ন পাত্রে পানি জমে আছে, এটি কিন্তু হওয়ার কথা না। এটি একদমই বলা চলে যে হাসপাতাল কর্তৃপক্ষের নজরদারির অভাব, এবং যারা কাজটি করছেন তারা কিন্তু আসলে কাজটি সঠিকভাবে করছেন না। এবং
এখান থেকে যে মশাগুলো জন্মাচ্ছে সে মশাগুলো কিন্তু হাসপাতালের মধ্যে চলে যাচ্ছে, হাসপাতালের আশেপাশে যারা থাকছেন তাদের বাড়িতে চলে যাচ্ছে, বা তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান বা হাঁটাচলা করছেন মানুষ তাদেরকে কামড়াচ্ছে। এই মশাগুলো যদি জন্মানো বন্ধ করা যেত সেক্ষেত্রে কিন্তু হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসছেন তারা কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারতেন। এবং এখন যেটা তৈরি হচ্ছে যে এখানে আবারও এডিস মশা তৈরি হচ্ছে। হাসপাতালে যে রোগী ভর্তি রয়েছেন তার সাথে যে স্বজনরা আসছেন তাদেরকে এই এডিস মশা কামড়াচ্ছে, আবার অন্য রোগীদেরকে কামড়াচ্ছে, যারা অন্য রোগ নিয়ে আসছেন তারাও কিন্তু আসলে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। তো ডেঙ্গুর প্রকোপ বন্ধ করার যে প্রচেষ্টা সেটি কিন্তু হাসপাতালে উল্টো চিত্র আমরা দেখতে পেয়েছি, এবং এই উল্টো চিত্রর ভয়াবহ রূপ নিয়ে কিন্তু আমরা পরিচালকের সাথে কথা বলেছি। এবং সবথেকে অবাক বিষয় হচ্ছে আমরা যখন হাসপাতালটির ভিতরে প্রবেশ করি সেখানে কিন্তু আমরা দেখেছি যে হাসপাতালের ভিতরেই লার্ভায় ভরা। বেশ কিছু বালতির মধ্যে পানি দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে, ফুলের টব তৈরি করে সেখানে পানি দেওয়া হয়েছে, যেখানে কিন্তু আসলে এডিসের যে লার্ভা সেটি জন্মাচ্ছে। এবং এটি কিন্তু রীতিমতো যে পরিষ্কারের যে বিষয়টি সেটি কিন্তু তারা করছেন না, এটি একদমই বলা চলে তাদের অবহেলা। এবং এই অবহেলার কারণে কিন্তু আসলে ডেঙ্গুর চিত্রটি ভয়াবহ আকার ধারণ করছে। এবং যেখানে তারা মানুষকে সচেতন করবেন, মানুষকে সুস্থ করবেন, সেই চিত্রটির পাল্টা চিত্র আমরা দেখেছি, এবং সেটি আমরা প্রতিবেদন আকারে আমরা কিন্তু উপস্থাপন করেছি। এবং সেটির পরে আমরা আজকে যেটি জানতে পেরেছি যে সেখানে কিন্তু ডেঙ্গুর জন্য আলাদা একটি ওয়ার্ড চালু করা হয়েছে, এবং যে সকল রোগীরা সেখানে চিকিৎসা নিতে আসছেন তাদেরকে কিন্তু মশারির ব্যবস্থা করা হয়েছে। আমরা মশারির যে ব্যবস্থা সেটি নিয়ে যদি কথা বলতে চাই, সেখানে কিন্তু আমরা দেখেছি যে হাসপাতালগুলোতে আমরা দেখি যে বিশেষ করে সংবাদকর্মীরা যখন সেখানে যায় তখন তড়িঘড়ি করে কিন্তু আসলে মশারি দেয়া হয়, এবং এর বাইরে কিন্তু আসলে মশারির বাইরেই সবসময় রোগীরা থাকেন। দেখা যায় যে ছবি তুলতে গেলে তখন মশারি দেওয়ার একটি প্রবণতা তৈরি হয়, এবং সেখানে আমরা কিন্তু যাওয়ার পরে সেখানকার যে ওয়ার্ডটির দায়িত্বরত যে নার্স থাকেন তিনি কিন্তু আমাদেরকে চ্যালেঞ্জ করে বলেছিলেন যে না, সকল ডেঙ্গু রোগী মশারির মধ্যে রয়েছেন। এবং আমরা যখন তাকে পাল্টা চ্যালেঞ্জ করি যে রোগী যে মশারির মধ্যে রয়েছে সেটি আপনি দেখান, সে কিন্তু আমাদেরকে দেখাতে নিয়ে গিয়ে ব্যর্থ হয়েছে, এবং তখন কিন্তু সম্পূর্ণ দায়টি তিনি রোগীদের উপর চাপিয়েছেন যে রোগীরা মশারির মধ্যে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। কিন্তু আসলে কিন্তু তাদেরকে তাগিদ দেয়া, তাদেরকে বারবার বলা, অনেক সময় আমরা রোগীদের কাছ থেকে এমনও শুনেছি যে হাসপাতালে ভর্তি হয়েছেন কিন্তু মশারি দেয়া হচ্ছে না, তাদেরকে যে মশারির মধ্যে থাকতে হবে সেই জায়গাটি কিন্তু তাদেরকে তাগিদ দিয়ে গড়ে তোলার কথা। এবং এটি করলেও কিন্তু আসলে ডেঙ্গু প্রতিরোধ কিছুটা হলেও করা সম্ভব। আসলে সচেতনতার বিকল্প ডেঙ্গুতে আসলে কিছুই নেই, এটি কিন্তু বারবারই বলা হয়। কিন্তু যারা সচেতন করবেন তাদের মধ্যে যদি এই চিত্র থাকে সেক্ষেত্রে কিন্তু ডেঙ্গুর ভয়াবহ রূপ থেকে রক্ষা পাওয়া আমাদের পক্ষে সম্ভব না। এবং আমরা কিন্তু দেখছি যে আসলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, এবং এ সংক্রান্ত যে তথ্য রয়েছে আমরা যদি সেই তথ্য একটু দেখতে চাই যে ডেঙ্গুর যে বাড়ার যে চিত্র, গত বছরের তুলনায় এবছর আসলে ডেঙ্গুর যে প্রকোপ বাড়ছে এবং চোখ রাঙাচ্ছে, আমরা যে বলছি ভয়াবহ আকার ধারণ করছে, সেটি আসলে কারণ আমরা যদি দেখতে চাই সেখানে আমরা দেখছি যে 2022 সালে মৃত্যুর সংখ্যা ছিল 55 জন, এবং তখন আক্রান্তের সংখ্যা যেটি ছিল 14,120 জন, সেটি যখন 2023 সালে গিয়ে সেটি কিন্তু মৃতের সংখ্যা অনেকটা বেড়ে গিয়েছে, 949 জনে ঠেকেছে, এবং আক্রান্তের সংখ্যা কিন্তু লাখের ঘরে চলে গিয়েছিল, সেটি 2,03,406 জনে চলে গিয়েছিল। এবং বলা চলে যে 2022 সাল থেকে 2023 সালে ডেঙ্গু আক্রান্ত এবং মৃতের সংখ্যা অনেকটা বেড়ে গিয়েছে। এবং তারপরে যদি আমরা 24 সালের দিকে একটু নজর দেই সেখানে কিন্তু আমরা দেখছি যে আসলে ডেঙ্গুর 23 সালের তুলনায় কিছুটা কমেছিল, সেখানে কিন্তু মৃতের সংখ্যা 163 জনে নেমে এসেছিল, এবং আক্রান্তের সংখ্যা 30,934 জন। বলা চলে যে 2023 সালের থেকে 2024 সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিন্তু এবং মৃতের সংখ্যা অনেকটাই কমে গিয়েছিল। কিন্তু 2025 সালে আমরা এসে যেটি দেখছি সেখানে কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত যে পরিসংখ্যান আমাদের কাছে রয়েছে সেখানে আমরা দেখছি ইতিমধ্যে মৃতের সংখ্যা কিন্তু 189 জনে চলে এসেছে, যার ফলে আমরা বলছি যে আসলে এটি কিন্তু ভয়াবহ আকার ধারণ করতে পারে। এবং আক্রান্তের যে সংখ্যা সেটিও কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে,
এখন পর্যন্ত যে হারে বাড়ছে সেটি কিন্তু অনেকটা বাড়তে পারে, এবং এই যে চিত্রটি এটি কিন্তু বলে দিচ্ছে যে আমাদেরকে যে ডেঙ্গুর যে ভয়াবহতা সেটি কিন্তু বাড়ছে, এবং আমাদের এই মুহূর্তে সচেতনতা দরকার, এবং প্রতিরোধে যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া দরকার, এবং যে যে সচেতনতাগুলো প্রচার মাধ্যমে বা প্রচার করে করার কথা, মানুষকে সচেতন করার কথা, সেই জায়গাগুলোতে এই মুহূর্তে নজর না দিলে ডেঙ্গু কিন্তু আমরা যে দেখেছি যে 2023 সালে যেভাবে বেড়ে গিয়েছে সেটি কিন্তু আরও অনেকটা বেড়ে যাবে। আমরা যদি আরও কিছু তথ্যচিত্র দেখতে চাই সেগুলো দিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে ডেঙ্গুর পরিস্থিতি কিভাবে বাড়ছে। আমরা দেখছি যে আসলে ডেঙ্গুর কিন্তু বরগুনায় কিন্তু সব থেকে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, সেখানে এখন পর্যন্ত 7,341 জন কিন্তু আক্রান্ত হয়েছেন এবং 14 জন ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন। এবং এর পরের অবস্থানই রয়েছে ঢাকায়, সেখানেও কিন্তু মৃতের সংখ্যা 123 জন, আক্রান্তের সংখ্যা 13,000 এর কিছুটা বেশি। বরিশালে এর পরে রয়েছে, চট্টগ্রামে তারপরে, এবং পটুয়াখালীতে তারপরে। তার মানে ঢাকার বাইরে কিন্তু এবছর ডেঙ্গুর যে প্রকোপ সেটি কিন্তু সর্বপ্রথম বেড়েছে, এবং ঢাকার পরে এই মুহূর্তে কিন্তু রাজধানীতে ডেঙ্গু চোখ রাঙাচ্ছে। আমরা যদি আরেকটু তথ্যচিত্র দেখতে চাই সেক্ষেত্রে আমরা আরও আপনাদেরকে বিশ্লেষণ করে বলতে পারবো। আমরা এখানে যে এই মুহূর্তে যে তথ্যচিত্রটি দেখছি সেটি হচ্ছে ডেঙ্গুর যে প্রকোপ সেটি কিভাবে বাড়ছে। আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত 53% কিন্তু বৃদ্ধি পেয়েছে, এবং মৃতের যে সংখ্যা সেটি কিন্তু 15.95% হারে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এবং এই হারে যদি বাড়তে থাকে সেটি প্রতিরোধ করা অনেকটা কষ্টসাধ্য হয়ে যাবে, এবং সেখানে কিন্তু যে ধরনের এখনও হাসপাতালগুলোতে যে অবস্থা আমরা দেখছি সেটি কিন্তু আরও ভয়াবহ হবে বলে আমরা ধারণা করছি। আমরা এই যে পরিসংখ্যানগুলো দেখলাম এর মধ্যে কিন্তু আসলে বলা চলে যে ডেঙ্গুর যে ভয়াবহতা সেটি কিন্তু অনেকটাই বাড়ছে। এর মধ্যে আমরা যদি বলি সিটি কর্পোরেশনগুলো, মূলত শহরগুলোতে যে ডেঙ্গুর প্রকোপগুলো বাড়ে সেটি কিন্তু নির্মূলে সিটি কর্পোরেশন একটি মুখ্য ভূমিকা পালন করে, এবং সেখানে তারাও কিন্তু নানা ধরনের প্রতিবন্ধকতার কথা আমাদেরকে বলে। আমরা যদি একটু সিটি কর্পোরেশনের একটি প্রতিবন্ধকতা আপনাদের মাঝে তুলে ধরতে চাই, সেখানে আমরা দেখছি যে আমাদের সিটি কর্পোরেশন সংখ্যা কিন্তু মোট 12টি, সেখানে কীটতত্ত্ববিদ নেই 11টিতেই, মাত্র একটি সিটি কর্পোরেশনে কীটতত্ত্ববিদ রয়েছেন। সেক্ষেত্রে ডেঙ্গুতে কিন্তু ডেঙ্গুর যে প্রকোপ যে বাড়ার যে পিছনে কীটতত্ত্ববিদ কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, কারণ আমরা দেখি যে ডেঙ্গুর কিন্তু ভেরিয়েশন আসে, এবং সেটি আসলে এই মুহূর্তে কি ধরনের রয়েছে এবং সেটি আসলে প্রতিরোধে কি ধরনের ব্যবস্থা করা দরকার সেটি কিন্তু আসলে কীটতত্ত্ববিদ নির্ধারণ করতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে সিটি কর্পোরেশনগুলোর 11টি সিটি কর্পোরেশনেও কিন্তু আমরা দেখছি যে এখনও কীটতত্ত্ববিদ নেই। তো সেক্ষেত্রে এই যে প্রতিবন্ধকতাগুলো সেগুলো যদি প্রতিরোধ করা যায় এবং সচেতনতা যদি বাড়ানো যায়, সেক্ষেত্রেই কিন্তু একমাত্র ডেঙ্গু থেকে ডেঙ্গুর যে ভয়াবহ রূপ ধারণ করার যে সম্ভাবনা রয়েছে সেখান থেকে নির্মূল করা এবং সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব হবে বলে সচেতন মহল যেমন বলছেন, বিশেষজ্ঞরাও কিন্তু এমনটাই বলছেন। ডেঙ্গুর যে ভয়াবহ প্রকোপ যেভাবে বাড়ছে সেটির যে পর্যালোচনা সেটি ছিল এ পর্যন্তই। তবে পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন সময়ের।